আসসালামু আলাইকুম। আজ তৈরি করে দেখাবো মাত্র 10 মিনিটে বাজারের কেনা শুকনা চালের গুঁড়া দিয়ে নরম তুলতুলে শীতের ভাপা পিঠা। আর এইভাবে যদি ভাপা পিঠা তৈরি করেন তাহলে আপনাদের ভাপা পিঠাও কিন্তু এরকম নরম হবে আর খেতেও কিন্তু দারুণ মজা। তো চলুন ভিডিওটি শুরু করা যাক এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তো এদিকে একটি মিক্সিং বোলের মধ্যে আমি 2 কাপ আতপ চালের গুঁড়া অ্যাড করে নিব। আর এখানে কিন্তু শুকনা চালের গুঁড়া অ্যাড করে নিয়েছি আর অ্যাড করে দেব স্বাদ মতো লবণ এবং হাফ কাপ আমি চিনি অ্যাড করে নিয়েছি। এইবার এই শুকনো উপকরণগুলো হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে মিশিয়ে এর মধ্যে অ্যাড করে দিব আগের থেকে জাল করে রাখা লিকুইড গরুর দুধ। আমি এখানে অল্প অল্প করে অ্যাড করে নিব এবং হাতটা দিয়ে ভালো করে মিশিয়ে নিব আর দেখিয়ে দিচ্ছি কেমন ঝরঝরা হবে এই চাউলের গুঁড়াটা। আপনারা যদি এই ভিডিওটি ফলো করেন তাহলে আপনাদের ভাপা পিঠাও কিন্তু এরকম নরম হবে এবং তৈরি করার পরেও কিন্তু ফেটে যাবে না, সফট থাকবে এবং সফটও হবে। তো এইভাবে আমি চাউলের গুঁড়াটা ভালোভাবে মেখে নিয়েছি। তো এই যে এরকম ঝরঝরা হয়েছে, এটা আরও ঝরঝরা করার জন্য আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। তারপরে 10 মিনিট পর ফিরে এসে আপনাদের দেখাচ্ছি, দেখেন কতটা ঝরঝরা হয়েছে। তো এটা আমি ভালো করে এই যে বড় বড় দলাগুলো আছে এটা আমি হাত দিয়ে ভেঙে নিব। এবার এদিকে একটি মিক্সিং বোল নিয়েছি, বোলের মধ্যে এর উপরে একটি স্ট্রেনার অ্যাড করে নিব এবং অল্প অল্প করে আমি এই চাউলের গুঁড়া দিয়ে চেলে নিব হাতটা দিয়ে। তো দেখলেন তো কত সহজে এইরকম ভাপা পিঠা তৈরি করা যায়। আর আপনারা যদি এরকম ভাপা পিঠা তৈরি করেন তাহলে কিন্তু সবগুলাই ভাপা পিঠা সঙ্গে সঙ্গেই ফুরিয়ে যাবে, এতটাই মজাদার হয় আর এতটাই সফট আর খেতেও কিন্তু দারুণ মজা। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো আমি এই চাউলের গুঁড়া চেলে নিয়েছি, তো আমি দেখাচ্ছি, দেখেন এরকম ঝরঝরা হয়েছে। তো এটা আমি এক সাইড করে রেখে দেব। এদিকে আমি খেজুর গুড় নিয়েছি, আপনারা এখানে আখের গুড় নিলেও কিন্তু হবে। আর গুড়টা আমি ছোট ছোট করে ভেঙে নিয়েছি। এদিকে আমি নারকেল কুড়া অ্যাড করে নিব এবং কিশমিশও অ্যাড করে নিচ্ছি। এবং এদিকে আমি ভাপা পিঠার ছাঁচ নিয়েছি, এরকম এই ছাঁচে আমি ভাপা পিঠাগুলো তৈরি করে নিব। আর এখানে আমি চাউলের গুঁড়া নিয়েছি, আতপ চালের গুঁড়া, আমি এই ছাঁচের মধ্যে একটু মেখে নিব পিঠা তৈরি করার সময় যাতে এর গায়ে না লেগে যায় এর কারণে। তো এটা আমি অবশিষ্ট অংশটুকু ঝেড়ে ফেলে দিয়ে এবার আমি ভাপা পিঠার এই চাউলের গুঁড়াটা এর মধ্যে দিয়ে ছেট করে নিব। এই যে এইভাবে আমি একটু মাঝখানে একটু গর্ত মতো করে নিব, এতে করে যখন আমি গুড়টা ছেট করব তাতে কিন্তু ভালোভাবে ছেটও হবে আর যখন ভাপা পিঠাটা তৈরি হবে তখন কিন্তু দেখতেও ভালো লাগবে। এবার এর উপরে অ্যাড করে দিব নারকেল কুড়া এবং কিশমিশ। তো দেখলেন তো কত সুন্দর লাগছে দেখতে। এবার আমি উপরে আবারও আরেকটা লেয়ার আমি দিয়ে দিচ্ছি। এবার আমি কিন্তু আলতো হাতে মানে আঙ্গুলের চাপ দিয়ে আলতো করে আমি এটা বসিয়ে দিব উপরের লেয়ারটা। এবার আমি এরকম জুট নিয়েছি, এই জুটের ভেতরে আমি এইভাবে একটু মুড়িয়ে নিচ্ছি। এইবার এদিকে একটি আমি হাঁড়িতে আগের থেকে পানি গরম করতে রেখেছিলাম, তো এটা কিন্তু ফুটে গেছে, পানিটা দেখেন কতটা বলক উঠেছে। এবার আমি এই ভাপা পিঠাগুলা ভাপিয়ে নেব। আর এইভাবে যদি ভাপা পিঠা তৈরি করেন তাহলে কিন্তু আপনাদের ভাপা পিঠা 10 মিনিটেই কিন্তু হয়ে যাবে আর খুব ভালোভাবেই কিন্তু ভাপা পিঠাটা সিদ্ধও হবে ভেতর থেকে। তো আমি দেখাচ্ছি 10 মিনিট পর ফিরে এসে, আলহামদুলিল্লাহ দেখেন কত সুন্দর হয়েছে। আমি দেখাচ্ছি ভাপা পিঠাটা কতটা লোভনীয় হয়েছে। মাত্র 10 মিনিটে এই ভাপা পিঠাটা কিন্তু তৈরি হয়েছে। তার আগেও কিন্তু পিঠা কিন্তু তৈরি হয়ে যায় যদি চুলার জালটা স্পিডে রাখেন। তো দেখলেন তো কত সুন্দর হয়েছে এই ভাপা পিঠা। আমি এইভাবে সব ভাপা পিঠাগুলো তৈরি করে নিয়ে এসেছি। তো আপনারাও এইভাবে ভাপা পিঠাগুলো তৈরি করুন খুব সহজভাবে, তাও আবার বাজারের কেনা চালের গুঁড়া দিয়ে, শুকনা চালের গুঁড়া দিয়ে এইরকম নরম তুলতুলে ভাপা পিঠা তৈরি করুন আর খেতেও কিন্তু দারুণ মজা, দেখতে যেমন সুন্দর। তো একটি ভাপা পিঠা আমি আপনাদের ভেঙে দেখাবো, দেখেন কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে আর কতটা সফট হয়েছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। তো আজকের ভাপা পিঠার রেসিপি কেমন হলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর দেখেন ভাপা পিঠাটা কতটা লোভনীয় হয়েছে আর আপনারাও বাড়িতে ঝটপট কিন্তু এরকম ভাপা পিঠা তৈরি করুন আর খেতেও কিন্তু দারুণ মজা। তো এইবার ভাপা পিঠাটা আমি ভেঙে দেখাচ্ছি, দেখেন কতটা লোভনীয় হয়েছে।
তো আপনারাও যদি আমার ভিডিওটি ফলো করে এরকম পিঠা তৈরি করেন তাহলে কিন্তু আপনাদের ভাপা পিঠাটাও কিন্তু এরকম সফট হবে এবং খুব সহজেও কিন্তু তৈরি করা যাবে। তো আজ এ পর্যন্তই, আবারও কোনো নতুন নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হব। সে পর্যন্ত সবার জন্য দোয়া রইল, সবাই ভালো থাকবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো ফি আমানিল্লাহ।